সবাই জানেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বাংলায় এক অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা সবাই চাই জেনুইন ভোটার লিস্ট, যেখানে কোনো অবাঞ্ছিত লোকের নাম থাকবে না। গতকাল রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনে সিওর সঙ্গে আমরা কথা বলি, আমাদের জানানো হয়েছিল আজকে 28 তারিখ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার লিস্ট পাবলিশ করা হবে। আমি যখন আপনাদের সামনে ঠিক 5টা বাজে বহু জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা এই ভোটার লিস্ট দিতে পারেননি এবং তারা আগামীকাল আসার কথা বলছেন। ইলেকটোরাল রোল পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন যে বহু জেলায়, তার মধ্যে একটি জেলার কথা বলি, নদিয়ায় 12টা থেকে 1:30 এই সময় আগামীকাল আসতে বলা হয়েছে। সিও এবং ইসিআই নেট ওয়েবসাইট সেটাও কোলাপস করে গেছে, সেখান থেকেও কিছু দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ইসিআই এখন সুকৌশলে বিচার বিভাগকে দায়ী করে ভিলেনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে চাইছে। আমাদের কিন্তু আস্থা আছে, কারণ আমরা প্রদেশ কংগ্রেস থেকে এই এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন বলে দাবি করেছিলাম। শুধু তাই নয়, আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদনও করেছিলাম। বিভিন্ন জায়গায় তা প্রকাশিত হয়েছিল যে পশ্চিম বাংলায় ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন করতে গেলে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজুডিকেটেড যে লিস্ট, সেই লিস্টে কোনো নাম সহ লিস্ট দেওয়া হচ্ছে না, নাম্বার বলা হচ্ছে। কেন এই গোপনীয়তা? কেন? আবার অনেকে এই লিস্ট নাম বিভিন্নভাবে তাদের মতো করে বলছেন। কারা এই লিস্টটা পাচ্ছেন? কেন্দ্রীয় সরকারে যারা আছেন, রাজ্য সরকারে আছেন, তারা কি পাচ্ছেন? আজকে যে চূড়ান্ত ভোটার লিস্ট পাবলিশ করার কথা, সেই ফ্রেশ ভোটার লিস্টে যদি প্রথমেই হুঁচুট খেয়ে পড়তে হয়, তাহলে সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো? আমরা দেখলাম চিফ মিনিস্টারের বিধানসভা কেন্দ্রের মধ্যে মৃত ভোটারের নাম আছে, যুগ্নু বাসফর নামে এক ব্যক্তি, যেটা আমাদের কাছে ইতিমধ্যেই এসেছে। তাহলে স্বচ্ছতার সঙ্গে তিনি মারা গেছেন, তার ভোটার লিস্টও এটা। তাহলে স্বচ্ছতার সঙ্গে যদি নির্বাচন কমিশন সমস্ত কিছু করার কথা যে বলছেন, কোথায় সেটা? তো সামগ্রিকভাবে আমরা মনে করি এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয় এসআইআর কে কেন্দ্র করে একটা অরাজক পরিস্থিতি কিন্তু চলতে থাকছে এবং সম্পূর্ণভাবে ইসিআই আজকে ফেল করে গেল ফার্স্ট চূড়ান্ত লিস্ট পাবলিশ করার ক্ষেত্রে।